হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটাও আশা রাখছি যে তোমরা কেউ আমাকে একদম ভুলে যাওনি। তো কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম 1 জানুয়ারির দিন, কিন্তু কারণবশত ভিডিওটা এডিট করতে পারিনি, তো যার জন্য পাবলিশ করতে পারিনি। আর কেন করতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো। আর 1 জানুয়ারি ছিল বলে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের আশেপাশে কাজ সেরে স্নান দান করে এসে ভাবলাম ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তো এমনিতে তো নর্মালি আমি প্রতিদিন সকালে স্নান করে পুজো দিয়ে নিই। তো ভাবলাম যেহেতু আজ বছরের প্রথম দিন, তো স্নান করে এসে আগে ভগবানের পুজো করি। সৃজার বাবাকে মিষ্টি আনতে বলেছিলাম, কিন্তু আমি যেই সময় পুজো করব সেই সময় এনে দিতে পারবে না বলে এনে দিতে পারেনি আর কি। তো যেহেতু এর আগের দিন ফল এনেছিল, তো ফল দিয়েই ঠাকুরকে পুজো দিচ্ছি। তো সব কিছু সাজিয়ে নিলাম। দেখো, সাধারণত আমরা এটাই ভেবে থাকি যে বছরের প্রথম দিন যদি আমরা ভালো ভালো চিন্তা ভাবনা করি তাহলে সারাটা বছর আমরা ভালো ভালো চিন্তা ভাবনা করব। আর প্রথম দিনটা যদি ভালো মন্দ খেয়ে পরে আনন্দে কাটাতে পারি তাহলে সারাটা বছর আমাদের এভাবেই কাটবে। কিন্তু আদৌ কি সেটা হয় কি না আমি বলতে পারবো না, কারণ আমার নিজের ক্ষেত্রে তো একদমই হয় না। যদি বছরের প্রথম দিনটা ভালোভাবে কেটেও যায়, সারাটা বছর যে এভাবেই কাটবে সেটার গ্যারান্টি আমি দেই না আমার নিজের লাইফের ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে কি হয় সেটা বললো তো একটু কমেন্ট করে, একটু জানার ইচ্ছে হচ্ছে। আদৌ কি তোমাদের সারাটা বছর এভাবেই যায় একই রকমভাবে? একটু জানিও। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass. আর 1 জানুয়ারি বলে আজকে হাজব্যান্ডও বাড়িতে, তো সেই জন্য সকালে চা বানিয়ে বারান্দায় রোদে বসে একসাথে চা খাচ্ছি। আর সৃজা ঘুম থেকে উঠে গেছিলো অনেকক্ষণ আগেই, কিন্তু তুহিন একটু আগে ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠে প্যান্টটা খুলে রেখে দিয়েছিল। তো ওকে মুখটা ধুয়েছিলাম কিন্তু ব্রাশ করা হয়নি। তো দেখা যাক কখন ব্রাশ করে ও। আর আমি চা বিস্কিট খাচ্ছিলাম, আমার থেকে একটা বিস্কিট নিয়ে খেলো। তো এখন ওর বাবা প্যান্টটা পরিয়ে দিচ্ছে। আর আজকের দিনটা শুরু তো করেছিলাম ভালোভাবে, যে ভেবেছিলাম বছরের প্রথম দিনটা হাসি খুশিভাবে ভালোভাবে কাটাবো আজকের দিনটা, কিন্তু ভগবানের হয়তো এটা ইচ্ছে ছিল না। বলে না, আমরা চাইলে কি হবে, সব তো ভগবানের ইচ্ছেতেই হয়। তো যেটা চাবো সেটা যে হবে সেটা তো নয়, ভগবান যেটা চাবে সেটাই হবে, তাই না বলো? নে দুধ নে। অনেকদিন পরে লজ্জা পাই গেছে। হ্যাপি নিউ ইয়ার বললি না দাদুকে? দাদুকে দাদুকে হ্যাপি নিউ ইয়ার বললি না? দাদু চলে গেল তো দুধ দিয়ে। কি বলবি না? আজকে নতুন প্রেসার কুকার বউনি করব। বছরের প্রথম দিন নতুন জিনিসে রান্না করা হবে আজকে। সৃজার বাবা বলছে আজকে বছরের প্রথম দিন নতুনটা দিয়ে রান্না করো, মানে নতুন প্রেসার কুকারটা দিয়ে রান্না করো। এক হাতে বের করতে পারছি না। ওটা কি করব? ওটাতে রাখবো। ওটা রেখে দিব? খোলা আছে না? খোলা? কোনটা? এটা? এটা তো খোলা না, উপরে এভাবে রাখা, এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে রাখা। এই দেখো নতুন প্রেসার কুকার। 2023 চলে গেছে, 2024 শুরু হয়ে গেছে, আর আমাদের দেখো 2000 পুরানো প্রেসার কুকার ভিতরে চলে গেল আর নতুন প্রেসার কুকার বাইরে চলে এলো। মিললো না? হ্যাঁ মিললো না? 2023 শেষ, পুরানো প্রেসার কুকার ভেতরে, বাক্সের ভেতরে, আর 2024 শুরু, নতুন প্রেসার কুকার দিয়ে রান্না শুরু। আরে ওটা অন্য জায়গায় রাখতে হবে। তুহিন সবগুলো বয়াম বের করে এদিক ওদিক করে। চলো ওটা আমি রাখছি, দাও আমি আগে ডালটা বসাই। আর বিস্কিট না হয়ে গেছে, এবার বয়ামটা আমাকে দাও বাবা। হাও বুড়ি এসে নিয়ে যাবে কিন্তু বিস্কিট।
দাও বাবা দাও। ওই যে প্রেশার কুকারে ডাল রান্না করবো না, তুহিন আমাকে প্রেশার কুকারটা হাতে দিয়ে আসলো, দিয়ে বলছে মা প্রেশার কুকার তোরা বলতে পারে না, প্রেশার দাও বাবা রেখে দেই, তুমি দুটো নিয়েছো তো সে দুটো খেয়ে নাও তারপর নেবে, নাহলে হাওয়া নিয়ে চলে যাবে তো বাবা, খেয়ে নাও পরে নেবে, ঠিক আছে। ও আজকে সকালে ভাতও খাবে না, কারণ একটু আগে ওর বাবার সাথে বসে মুড়ি খেয়েছে, এখন বিস্কিট খাচ্ছে নিয়ে, আবার কলাও খেয়েছে একটা। তো ভাবছি ডালটা বসিয়ে দিয়ে কাপড় মেলতে যাব। স্নান করার সময় এক বালতি কাপড় ধুয়েছি, তো সেগুলো মেলতে হবে। আর তাড়াতাড়ি যদি না মেলি, শীতের দিনের বেলা তো দিন চলে যাবে আর কাপড় শুকোবে না। ডালের বয়াম কোথায় রাখা হয়েছে, এই যে। আর কত বলতে হবে এই কথাটা যে তোমার জুতো কোথায়? দুধটা নিয়ে রাখো নি তো আজকে ফ্রিজে? আজকের দুধটা ফ্রিজে রাখতে ভুলে গেছে। বলেছি মনে পড়ে গেল না? বলেছি দেখে মনে পড়লো যে দুধটা ফ্রিজে রাখতে হবে। ঘরের লাইট অফ করা আছে, যার জন্য অন্ধকার লাগছে ঘরটা। হ্যাঁ দাও, আমাকে দাও, আমি রাখছি। দাঁড়াও, 3টে বোতল জমে গেছে। আমি রাখছি তো, তুমি ছাড়ো, যাও তুমি যাও, আমাকে জায়গা বের করতে হবে তো এটা রাখার জন্য। হ্যাঁ যাও, দেখি সরো, এবার সরো তুমি দেখি। দুধের বোতল ফ্রিজে রাখতে এসে দেখি মানে যেখানে দুধের বোতলগুলো রাখা হয় সেখানে কয়েকটা ওয়ারেসের প্যাকেট রয়েছে আর একটা খেজুরের প্যাকেট রয়েছে। তো সেগুলো সরিয়ে দিচ্ছি, না হলে দুধের বোতল আবার কখন দরজা খুলতে গিয়ে পড়ে যাবে, মানে ফ্রিজের দরজা খুলতে গিয়ে। তুহিন কোথায়? ওদিকে। বারবার বলছি জুতো পর, খালি পায়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে। এখন আমি জুতো নিয়ে নিয়ে ঘুরি। এখানে বসে আছিস কি? জুতো পরবে, ঠিক আছে। এই হচ্ছে এক বালতি কাপড়। ও মেলে দিয়ে আসি। আজ দেখো আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। শীতের দিনের বেলা তো সকাল সকাল যদি কাপড় চোপড় ধুয়ে মেলে না দেওয়া যায় তাহলে শুকোবে না, আর ভালো করে যদি না শুকোয় সেগুলি আবার ঘরে আনো, ঘরে এনে মেলে দাও। খুব খারাপ লাগে দেখতে ঘরে কাপড় চোপড় মেলা থাকলে, বিশেষ করে যেখানে তুমি একটা ঘরে থাকা খাওয়া সব কিছু, তো কেউ আসলেও একটু কেমন লাগে যে ঘরে কাপড় চোপড় মেলে রেখেছি, তো খুবই খারাপ লাগে দেখতে। তো কোথাও গেলে পরে আসার পর যে কাপড় চোপড় ধোয়ার একটা ধুম পড়ে যায়, মানে কি বলবো আর, সেটা তো তোমাদের সবার ক্ষেত্রেই হয়, অবশ্যই হয়। তো দেখো রোদের তাপ মোটামুটি ভালোই আছে আজকে, আশা করছি কাপড় চোপড় শুকিয়ে যাবে। আজকে বাজার থেকে এনেছে পাবদা মাছ আর পুঁটি মাছ। পুঁটি মাছ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ পুঁটি মাছ আজকে রান্না করব না, আর পাবদা মাছটাই রান্না করে নেব। এখানে দেখো সিম আলু ফ্রাই হচ্ছে, সিম আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। এখানে মশলা রেডি করে নিয়েছি, আর এখানে দেখো পাঁপড় সকালে ভেজে দিয়েছি ছেলেকে আর মেয়েকে, তো দুটো পাঁপড়ের টুকরো এখানে রয়ে গেছে, ভাজা করে নিই। আর বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা ছিল তো নেতিয়ে গেছে একদম। তো দেখা যাক লাস্টে এটা কি গতি করতে পারি। তো চলো ঝোলটা আগে রান্না করে নিই। আর দুই ভাই বোন বাইরে খেলছে, সিজাকে বললাম তুই বাইরে যাস না, বাড়িতেই থাক। বাইরে যাবে না বলতে বান্ধবীরা আছে, তো বান্ধবীরা আসে খেলার জন্য, সামনে চলে যায়। তো ওটাই ওকে বললাম যে সামনে যাস না বেশি, কারণ ভাই চলে যাবে, আর সামনে গেলে তুমি একদম রাস্তায় চলে যায়। তো সেই জন্য বললাম এদিকে খেল, বাড়ির ভিতরে এখানে মাঠটাতে খেল। তো ভাইও এখানে থাকবে, কোথাও যাবে না, তো আমার একটু টেনশনটা কম থাকে আর কি। সৃজা যেই দেখেছে মাছ রান্না হয়েছে অমনি আমাকে এসে বলছে মা আমি মাছ খাবো না। তো বললাম কারণটা কি, বলে আমার শরীরটা বেশি ভালো লাগছে না আর গন্ধ গন্ধ লাগছে। তো এমনিতেও সকালে আমাকে একবার দুবার বলেছিল যে মা বমি বমি লাগছে, তো কিসের জন্য এরকম হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি মাছটা ঝোলে দিয়ে নেই। কি করছো? পাপাকে ফোন করেছো? তুহিন দুটো জামা, দাঁড়া 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 দাঁড়া, এটা পাপড় ভাজিনি তো আমি। দুটো জামা দুটো প্যান্ট ভিজিয়ে দিয়েছে, তো এখন স্নানই করাবো, ভাবলাম এই গেঞ্জিটাই পরিয়ে রাখি। আর মোটা জামা কাপড় পরিয়ে লাভ নেই, শুকোবে না।
এমনি যেগুলো ভিজে রেখেছে ওগুলো এখন ধোবো, ওগুলোই শুকাবে না। কি কি এখন কি লাগবে বলো, কি লাগবে তোমার? নেই, চলো। সকাল থেকে সৃজা বলছিল যে শরীরটা বেশি একটা ভালো লাগছে না, কিন্তু ভেবেছিলাম ঠান্ডার জন্য হয়তো সেরকম লাগছে, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, সর্দি জ্বর হয়তো আসলে আসতে পারে। কিন্তু হঠাৎ করে বলছে পেট ব্যথা, তো বমি করলো, কয়েকবার বমি করলো, এমনকি লেট্রিনেও গেছে কয়েকবার পটি হয়েছে। তো শরীরটা খুবই দুর্বল। কিছু মুখে দিতে পারছে না, কিছুই মুখে দিতে পারছে না, যেটাই খাচ্ছে সেটাই বমি করছে। মানে কি বলবো, ওষুধ এনে দিয়েছে ওর বাবা, ওষুধেও কাজে দিচ্ছে না ভালো মতো। আর একটা ওষুধ দিয়েছে পটি কমার, তো দেখা যাক কি হোক, মানে কি হয় কি হোক বলছি। তো ওষুধ তো খাইয়ে দেওয়া হয়েছে, ওআরএস গুলিয়ে দিলাম, মানে কিছু খেয়ে তো আর রাখতে পারছে না, তো পেটে তো কিছু দিতে হবে, শরীরে তো কিছু দিতে হবে। তো ওর বাবা ওআরএস এনে দিয়েছে, তো ওআরএস খাইয়ে দিয়েছি বলতে বোতলে গুলিয়ে দিয়েছিলাম, খেতে চায় না। বললাম না জল কি জিনিস যে ও একদমই খেতে চায় না, মানে জোর করে খাওয়ানো হয় যতটুকুই খাওয়ানো হয়। তো ওআরএস গুলিয়ে দিয়ে আমি বলেছি একটু পর তোর মাথার কাছে রেখে দিচ্ছি, একটু পর পর খাস। 1 বোতল মানে 1/2 লিটারের 1 বোতল গুলিয়ে দিয়েছি, সে অর্ধেক বোতলও শেষ করেনি আজকে। তো কি বলবো বলো, মানে এত, মানে কি বলবো আর, কিছু বলে বলে কত খাওয়ানো যায় একটা মানুষকে। তো বুঝতে পারছি শরীরটা বেশি ভালো লাগছে না, কিন্তু ওআরএস এর জলটা খেলে তো শরীরে শক্তি আসবে, খাচ্ছেই না। তো ভাত দিয়েছিলাম একটু, ভাত খেলো না, ও মানে তেল লবণ দিয়ে, মানে জল দিয়ে প্রথমে তেল লবণ দিয়ে দিয়েছিলাম, খাবে না। তো জোর করে 2-3 গ্লাস খাইয়েছি, বমি করে দিয়ে আসলো। তারপরে বললাম জল মুড়ি খা, একটু পর মানে আধ ঘন্টা পর একটু জল মুড়ি দিয়েছিলাম, 2 চামচ খেয়েছে, ওটাও খেয়ে বমি করতে গেছে, মানে 2 চামচ মুড়ি সেটাও বমি করে রেখে আসছে, ফেলে দিয়ে আসছে। দেখা যাক এই ওষুধে কাজ দেয় না, ডাক্তার দেখাতে হয়, বলতে পারছি না এখনও, কারণ পরিস্থিতি খুবই খারাপ আছে ওর, মানে শরীরটা খুবই খারাপ, মুখ শুকিয়ে একদম সাদা হয়ে গেছে, ঠোঁটগুলো সাদা হয়ে গেছে, শরীর থেকে সব বেরিয়ে যাচ্ছে, তো কিছুই রাখতে পারছে না। আর বিছানা থেকে মাথা তুলতে পারছে না, বলছে মাথা ঘোরাচ্ছে। মাথা তো ঘোরাবেই, শরীরে কিছুই নেই, কিছু রাখতে পারছে না খেয়ে। তো ডাক্তার দেখাতে হলে তো দেখাতেই হবে, বাচ্চা মানুষ বলো। তো কি করি দেখা যাক, ওর বাবা কি করে, গতকাল বলছি, সব মানে এলোমেলো লেগে গেছে আমার আগামীকাল। তো মা ফোন করেছিল, মাকে বললাম, তো মা বললো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া, দিদিও বললো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া, কারণ পরিস্থিতি খুব খারাপ, তো চতুর্দিকেই হচ্ছে এরকম, তো সহজে কমতে চায় না এই জিনিসটা হলে। সিজার বাবা বললো আরও কয়েকজনের বাচ্চার এরকম হয়েছে, তো ভয়ই লাগে শুনলে না এগুলো, আর একটা জিনিস সহজে হলে পরে কমতে চায় না। তো চলো, শরীরটা খুবই ক্লান্ত লাগছে, ঘুমাবো এখন, অনেক রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। 1 জানুয়ারি যেভাবে শুরু করলাম সেভাবে আর শেষ করতে পারলাম না, তো বছরের শুরুর দিনটাই এমন গেল, তো সারাটা বছর কেমন যাবে বুঝতে পারছি না আমি। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সারাটা বছর, জানুয়ারি মাস কেন সারাটা বছর ভালোভাবে কাটুক। টাটা।